গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূলের একটা হাদিস যে আমার উম্মতদের মধ্যে ৭৩ ফেরকা, মানে উম্মতদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। তার মধ্যে একটা দল নবীজি সাহাবায়ে কেরামদের যে পথ যে মত ছিল ওই পথে মতে যারা চলবে তারাই হলো নাজাতপ্রাপ্ত, তারাই জান্নাতি। আর বাকি সব যত ফেরকা যত দল আছে সব জাহান্নামী। তো এই বাতিল যে ফেরকাগুলি যে দলগুলি ছিল, যেমন দলগুলির মধ্যে মুতাজিলা, শিয়া, খারিজি, মারজিয়া, নাজ্জারিয়া, জাবরিয়া, মুশাব্বিবা, এরকম বিভিন্ন বাতিল ফেরকা দল নবীজি ইন্তেকালের পরে আরম্ভ হয়েছে। এবং এই দলের সদস্য কিছু অল্প অল্প আছে পৃথিবীর মানুষ, বাতিল ফেরকা। ওই যে ৭৩ ফেরকার মধ্যে ৭২। তো এরা আবার কখনো কখনো নাম পরিবর্তন করে। এদের মধ্যে বর্তমান আবার কেউ কেউ আছে যারা আহলে কোরআন দাবি করে, আহলে কোরআন। তো আহলে কোরআনের ফেরকা আবার অনেক জায়গায় আরম্ভ হয়েছে। ওই যে আগে যেই দল ছিল সেখান থেকে একটা দলের এখন নতুন নাম। তো আহলে কোরআন বলতে বোঝায় যারা কোরআনের দ্বারক, কোরআনের বাহক, যারা কোরআনকে লালন করে, কোরআন মুখস্থ করে, কোরআন সংরক্ষণ করে, কোরআনের শব্দ আমল করে, তাদেরকে বলা হয় আহলে কোরআন, কোরআনের আহাল। কিন্তু তারা আল্লাহ রাসূলের হাদিস অমান্য করে, নবীজির হাদিস মানে না। নবীজির হাদিস না মেনে সরাসরি আল্লাহ পাকের কোরআন মানতে যায় এবং সরাসরি কোরআন মেনে তারা মনে করে যে আমরা হচ্ছি আহলে কোরআন, মানে নামদারি আহলে কোরআন। তো আল্লাহ পাক আমাদেরকে এরকম বাতিল ফেরকা, নামদারি আহলে কোরআনদের থেকে আল্লাহ পাক রক্ষা করুক, আমিন। তারা আল্লাহ রাসূলকে মনে করে, যেমন ফিওন আপনার কাছে চিঠি ফুসিয়া দেয়, তাই না? কিন্তু ফিওনের ক্ষমতা নাই যে চিঠিটা খুইলা ভিতরে কি আছে ফুইরা বুঝিয়া দেওয়ার ক্ষমতা কিন্তু ফিওনের আছে নাই। এটার মধ্যে কি আছে এটা শুধুমাত্র যার কাছে আসবে সে বলবে, কিন্তু ফিওনের ক্ষমতা নাই যে এটার ভিতরে কি আছে এটা দেখা ফুইরা বুঝিয়া দেওয়ান। হ্যাঁ, যদি অনুমতি দেয় ঠিক আছে, বা আমি তো বুঝলাম না কি, এটা ভিন্ন কথা, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা নবীজিকে এরকম ফিওনের মতো মনে করে। অথচ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন যে কোরআন আপনি আপনার উম্মতদেরকে আপনি দিবেন, কিন্তু এটা শিক্ষা দিয়ে দেবেন। আপনি মুআল্লিম, আপনি শিক্ষক। আনা মুআল্লিমুকুম, আমি তো আমাদের শিক্ষক হিসেবে এসেছি। নবীকে আল্লাহ পাক আমাদের শিক্ষক হিসেবে দিয়েছেন, তিনি কোরআন দিয়েছেন এবং কোরআনকে শিক্ষক কিভাবে আমরা বাস্তব প্রয়োগ করব, এই শিক্ষক হিসাবে নবীজিকে দিয়েছেন। তিনি আমাদের জন্য শিক্ষক, সবচেয়ে উত্তম শিক্ষক নবীজি আল্লাহর কোরআনকে বুঝিয়ে দিয়েছেন। তো এখন যদি আমরা এই শিক্ষকের কথা বাদ দিয়া ওই যে চিঠিতে কি বলছে এটা নিজে নিজে পড়তে যাই, বলতে যাই, তাতে সমস্যা। আল্লাহ রাসূল তো আর ফিওন না, তিনি কোরআন নিয়ে এসেছেন এবং এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন। কারণ আল্লাহ রাসূল যে কথাগুলি বলেন, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা, যে আমার রাসূল, আমার নবী কোনো কথা নিজ থেকে বানিয়ে বলেন না, যে কিছু বানিয়ে বলেন না, বরং তিনি কি বলেন, যাহা কিছু বলেন সব আল্লাহ পাকের ওহী। কোরআনও আল্লাহ পাকের ওহী, হাদিসও আল্লাহ পাকের ওহী। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু, প্রতি অক্ষরে অক্ষরে আপনি পড়লেন নাকি হবে, কিন্তু হাদিস ওহিয়ে গায়রে মাতলু, সেটাও আল্লাহ পাক নবীর অন্তরে ঢেলে দিয়েছেন, সেখান থেকে নবীজি বলেছেন, সেটাও ওহিয়ে গায়রে মাতলু, কিন্তু এটার প্রত্যেক অক্ষর অক্ষরে সওয়াব হবে না, কিন্তু হাদিস পড়লে সওয়াব, সেটাও আমলযোগ্য। তো এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে আমার নবীকে আমি যত কিছু দেই, যত কিছু বলে, যা কিছু বলে সব হইতেছে ওহী। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে ওহী হইছে, আমরা বাক্য যদি আমরা কোরআনেই মানি তা তো আল্লাহর কোরআন মানলাম না। তাহলে আল্লাহর কোরআন কি করতে হবে? মানতে হবে। তারা যে যুক্তি দেয়, আরেকটা যুক্তি দেয়, তারা বলে
যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন 11 হিজরিতে, আর হাদিস সংকুলার হয়েছে তার প্রায় 100 বছর পরে, অর্থাৎ এই দ্বিতীয় শতাব্দী, হিজরির দ্বিতীয় শতাব্দী, অর্থাৎ নবীজি ইন্তেকাল করার প্রায় 100 বছর পরে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই হাদিসগুলি আসছে। তো নবীজি ইন্তেকাল অনেক বছর পরে আসছে, সুতরাং এই হাদিস তো নবীজি না বলতে পারেন, এগুলো হয়তো মানুষ বানিয়ে বানিয়ে বলছে, ইমাম বুখারী বানিয়ে বলছে, মুসলিম বানিয়ে বলছে, তাদের ধারণা। নবীজি ইন্তেকাল করার পরে অনেক দিন পর্যন্ত ছিল গ্যাপ, এই 100 বছর পর্যন্ত তো নবীজি ছিলেন না, সুতরাং এই কথাগুলি কি বানিয়ে বানিয়ে বলতে পারেন। এই জন্য তারা নাম দিয়েছেন তাদের ভাষায়, যে একটা হলো আহসান আল হাদিস, আল্লাহ ওয়াল হাদিস। আহসান আল হাদিস মানে হচ্ছে আল্লাহর কথা, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর আল্লাহর কথা হচ্ছে আহসান আল হাদিস। আল্লাহ ওয়াল হাদিস মানে নবীজি, সাহাবী, তাবি, সাধারণ মানুষ, যত মানুষ আছে সবার কথা আল্লাহ ওয়াল হাদিস মানে বাজে কথা, নাউজুবিল্লাহ। তো নবীজির কথা আমাদের কথা কি এক নাই? দেখেন কত বড় ফিতনা। এই কথা মানুষে শুনে, এমন মানুষও আছে আমাদের মুসল্লিহেরও শুনে। আল্লাহ ওয়াল হাদিস মানে নবীজির কথাটার বাজে কথা, অর্থাৎ আল্লাহর কথা হইল আহসান আল হাদিস, আর আল্লাহর কথা ছাড়া যত মানুষের কথা সব আল্লাহ ওয়াল হাদিস বাজে কথা। তো বাজে কথা, আমার কথা বাজে কথা, আপনার কথা বাজে কথা, রাসূলের কথা কি বাজে কথা হইতে পারে নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা বলে, এবং তারা বলে যে নবীজি ইন্তেকাল করার এত বছর পর্যন্ত গ্যাপ ছিল, সুতরাং ভুল ঢুকছে, তার কথা আমরা কেন মানুম? আল্লাহর কোরআনে তো যথেষ্ট, তারা বলে। একটা কথা বলেন তো, আল্লাহ রাসূল এই পৃথিবীতে যখন ছিলেন তখন নবীজির লক্ষ লক্ষ সাহাবী এই পৃথিবীতে ছিলেন না? তারা কি নবীজির হাদিস বিল্লা গেছেন? আচ্ছা, হাদিস কি? নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, নবীজি যে কথাগুলি বলছেন এগুলি হাদিস, নবী যে কাজগুলি করছেন এগুলি হাদিস। নবীজি সাহাবীরা এমন কিছু কাজ করছেন নবীজি নিষেধ করছেন বা কিছু নিষেধ করেন নাই, তিনি চুপ ছিলেন, তো বোঝা গেল সমর্থন করছেন। অর্থাৎ নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি সবই হলো হাদিস। এই সমস্ত কিছু সাহাবায়ে কেরাম ধারণ করছেন। তো নবীজির এই কথাগুলি সাহাবায়ে কেরাম ধারণ করছেন না? এই সাহাবায়ে কেরাম পৃথিবীতে ছিলেন, লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, তারা আল্লাহ রাসূলের হাদিসগুলি তারা জানতেন, তারা অন্তর ধারণ করতেন, তারা মানুষের কাছে বলতেন, প্রচার করতেন, তাই না? এই হাদিসগুলি তারা জানতেন। লক্ষ লক্ষ নবীজির হাদিস সাহাবায়ে কেরাম ছিলেন। নবীজি ইন্তেকাল করছেন কত হিজরিতে? 11 হিজরিতে। আর যে সাহাবী সবচাইতে পরে ইন্তেকাল করছেন, তিনি ইন্তেকাল করছেন 110 হিজরি, তার নাম আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 110 হিজরিতে ইন্তেকাল করছেন, নবীজি ইন্তেকাল করার অনেক পরে। এখন নবীজিকে যারা দেখেছেন তারা হচ্ছে সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হলো তাবি, তাবিদেরকে যারা দেখেন তারা হলো তাবি। কথা বুঝছেননি? মেশকাত শরীফের 6010 নম্বর হাদিস, বুখারীর মধ্যে হাদিসটা আছে, মুসলিমের মধ্যে আছে। সেখানে আল্লাহ রাসূল বলছেন, খৈরুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, যে আমার যুগ, সাহাবীদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের পরে তাবিদের যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে তাবিদের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। মানে এই যুগের লোকদার হলো আল্লাহওয়ালা, ধার্মিক, সবচেয়ে উপরে তারা। আচ্ছা, তাহলে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন 11 হিজরি, যে সাহাবী সবচাইতে শেষে ইন্তেকাল তার সেটা ছিল 110 হিজরি। সাহাবীরা নবীজি ইন্তেকাল করার পরে কি হাদিস বিল্লা গেছেন যে নবীজি ইন্তেকাল করছেন শেষ? এমন নাই। যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিলেন হাদিস বর্ণনা করছেন। যেমন আমাদের ইমাম সাহেবের নাম হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামের নাম কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি জন্মগ্রহণ করছেন 80 হিজরিতে। তাহলে নবীজি ইন্তেকাল করছেন 11 প্রায় 70 বছর পরে, তাই না? জন্মগ্রহণ করছেন।
আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। আচ্ছা, সাহাবায়ে কেরামরা কি আল্লাহ রাসূলের হাদিসগুলি তারা শুনছে না, দেখছে না? এই সরাসরি সাহাবীদের কেরামদেরকে দেখছেন। যেমন আমরা যে কিতাবের মধ্যে পাই, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করছেন 87 হিজরিতে। হযরত আনাস ইবনে মালিক নবীজির একজন সাহাবী, উনি 10 বছর নবীজির খাদেম ছিলেন, নবীজির কাছাকাছি ছিলেন। উনি ইন্তেকাল করছেন 93 হিজরিতে। ওনাকে আবু হানিফা দেখছেন, তার হাদিস থেকে হাদিস সংগ্রহ করছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু, উনি ইন্তেকাল করছেন 88 হিজরিতে। তারপর হযরত আবু তুফাইল, আব্দুল্লাহ ইবনে জুজাইদি, তারপর জাবের ইবনে আব্দুল্লাহ, এভাবে অসংখ্য সাহাবীদেরকে তিনি দেখছেন। আচ্ছা, আমাদের ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি উনি যাদেরকে দেখছেন সাহাবীদেরকে, এদের কাছ থেকে কি নিছেন? হাদিস নিছেন। এই হাদিসটা তারা কই পাইছেন? সরাসরি নবী থেকে পাইছেন। তো সরাসরি নবী থেকে পাইছেন এই সাহাবীরা। এই সাহাবীদেরকে নিছেন কে? আবু হানিফা। আবু হানিফা তখন হাদিস নিয়ে কিতাব লিখছেন যে সাহাবীরা কিভাবে মানে হাদিস বলছে, সেই হিসাবে কোরআন হাদিস সমন্বয় কইরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল কিভাবে কি করব, সব আমলগুলি তিনি লিখছেন, কিতাবের মধ্যে লিখছেন। এখন তো কিতাব হয়ে গেছে, তাই না? কিতাব হয়ে গেছে, গ্রন্থ হয়ে গেছে। তো এই যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কি করছেন? এই হাদিসগুলি বর্ণনা করছেন। কিতাবে পাওয়া যায় তিনি 10 লক্ষ হাদিস মুখস্থ পারতেন। সুবহানাল্লাহ। আর এই হাদিসগুলি কার থেকে লইছেন? সরাসরি সাহাবী কেরামদের কাছ থেকে লইছেন। তখন কিন্তু কোনো নাম ছিল না, যেটা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাম ছিল না। নাম হয়েছে কখন? 2য় হিজরিতে আইসা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে ইমাম বুখারী আসছে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই সিত্তার হাদিস এই 6খানা আসছে। এবং অসংখ্য আরও অনেক এই মুহাদ্দিসে কেরাম তারা ছিলেন, তারা হাদিস বর্ণনা করছেন। তাইলে সরাসরি তারা নবী থেকে সাহাবীরা পাইছেন। এই সাহাবী থেকে তারা কি করছেন? হাদিসগুলি সংগ্রহ করছেন। এবং এভাবে সংগ্রহ করছেন ইমাম বুখারী যে জীবনও যিনি মিথ্যা কথা বলতেন তার কাছ থেকে হাদিস নেয় নেই। কথা বুঝছেননি? যিনি কখনো মিথ্যা কথা বলছেন, প্রমাণ পাওয়া গেছে। যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার তার কাছ থেকেও নেয় নেই। যে কেমন দেখা যায় একটা অসামাজিকের মতো, মানে এত তারা পণ্ডিত ছিলেন, তারা খুব স্বচ্ছভাবে নবীজির হাদিস বর্ণনা করছেন, নিছেন। তো এই হাদিসকে বলা হয়, এটি বললে বোখাস, নাউজুবিল্লাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, যে সহিহ হাদিস, ওনারা হলেন ওই হাদিস নেওয়ার পণ্ডিত। আপনি বলেন তো, আমি একজন ছোটোখাটো মনে করেন হুজুর মানুষ, এখন আমার কাছে যদি কেউ আসে যে ওই অমুক জ্বর হয়েছে, ওই ওষুধ, কি ওষুধটা দেন, এটাকে আমি ভালো পারবো না ডাক্তার বেশি ভালো পারবো? আচ্ছা, এমবিবিএস ডাক্তার একটা মাস্টার হলে ওনার কাছে গেলে উনি পারবো না, আমি পারুম, তাই না? ওনারা হচ্ছেন ওই জায়গার ওই ডাক্তার, হাদিসের ডাক্তার। তারা বিশুদ্ধভাবে কোন হাদিসটা সহি, কোন হাদিসটা হাসান, কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা জাল, তারা সব বের করে দিয়েছেন। তারা বলে কি যে নবীজি ইন্তেকাল করার পরে এত বছর গ্যাপ ছিল, এটা মানে মিথ্যা কথা বলে। সাহাবা কেরাম ছিলেন না তারা। সুতরাং আমাদের মধ্যে অনেকে আছে এগুলি শুনে, কিন্তু সাবধান, সবার কথা শোনা যাবে না, সবার কথা শোনা যাবে না। 3 যুগের লোক শ্রেষ্ঠ লোক নবীজি, সাহাবায়ে কেরাম, তাদের আমলে ছিল, তারা শ্রেষ্ঠ লোক ছিলেন, তারা শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ছিলেন, শ্রেষ্ঠ ধার্মিক ছিলেন, তারা শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, শ্রেষ্ঠ তারা ইলমের অধিকারী ছিলেন। তাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। তারপরে তারা আরেকটা যুক্তি দেয়, কি যে নবীজির হাদিস মানে না, নবীজির হাদিস হইল লাহওয়াল হাদিস, নাউজুবিল্লাহ, মানে বাজে কথা। আল্লাহর কথা হইল আহসানাল হাদিস। কিন্তু নবীজির একটা হাদিসের যুক্তি দেয়। হাদিসটা কি? বুখারী শরীফের মুসলিম শরীফের 7238 নম্বর হাদিস, গুগলে সার্চ দিবেন, পাইবেন। 7238 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যে তোমরা আমার কাছ থেকে যে কথাগুলি শোনো, এগুলি লিপিবদ্ধ করো না।
হ্যাঁ, এগুলি কি করো না, লিপিবদ্ধ করো না। কোরআন লিপিবদ্ধ করতে পারো, কিন্তু আমার কাছ থেকে যে হাদিসগুলি শুনে লিপিবদ্ধ করো না। এটা কে বলছেন? নবীজি বলছেন। আমি হাদিস বলছি, এগুলি চর্চা করো, কিন্তু লিখো না। কি করো? কোরআনটা লিপিবদ্ধ করতে পারো। তো এটা কার কথা? তো ওই যে নবীজি বলছেন হাদিস লিখো না। আচ্ছা, হাদিস লিখো না, এটা কিন্তু হাদিস মানে না, কিন্তু এটা দলিল দেয়। তা না মানলে এটা দলিল দেশ কেত্তি। আর যদি না লিখতো আমরা কিভাবে পাইছি? আচ্ছা, নবীজি কেন এই কথা বলছেন? এই কথা বলছেন তিনি মক্কাতে যখন ইসলাম প্রথম প্রসারিত হয়, তখন মাত্র 11 জন আলেম ছিলেন। 11 জন আলেম, মাত্র ইসলাম প্রথম আরম্ভ হয়েছে। এখন হাদিসও লেখে, কোরআনও লেখে। তো আল্লাহ রাসূল এই জন্য বলছেন যে হাদিস এবং কোরআন এক হয়ে যাবে। কোনটা হাদিস বুঝতে পারবে না, কোরআন বুঝতে পারবে না, একসাথে লিখে লইব। এই জন্য নবীজি বলছেন তোমরা কি করো? কোরআন লিখতে পারো, হাদিস লিখো না, হাদিস চর্চা করতে পারো। কথা বুঝছেন? ওরা না যায় না আনতাজে। হ্যাঁ, আমরাও স্বীকার করি, মুসলিম শরীফের হাদিসে আছে যে রাসূল বলছেন তোমরা কি করো? কোরআন লিখো, হাদিস লিখো না। কেন বলছেন? ইসলামের প্রথম জামানায় যখন 11 জন ছিলেন আলেম, তখন মানুষ লিখতে গেলে হাদিস এবং কোরআন একত্রিত করে ফেলবে। এই জন্য রাসূল নিষেধ করেছেন তোমরা হাদিস লিখো না। তারপরে হযরত আবু বকরের আমলে হাদিস রাষ্ট্রীয়ভাবে লেখা হয় নাই, ওমরের আমলে লেখা হয় নাই। হযরত আলী তিনি বেসরকারিভাবে আল্লাহ রাসূলের হাদিস থেকে যাকাত, তারপর নামাজ, সদকা, মানুষের দৈনন্দিন কাজকর্ম, এগুলি করার জন্য নবীজির হাদিস একত্রিত করছেন। নাম দিয়েছেন সহিবা। নাম দিয়েছেন কি? সহিবা। হাদিসের পাণ্ডুলিপি তিনি করছেন। করার পরে হাদিসের পাণ্ডুলিপি হযরত ওসমানকে দিয়েছেন। তারপরে সরকারের এসে রাষ্ট্রীয়ভাবে এরকম হাদিস সংকলন করেছেন। তাহলে এই এরপর থেকে আস্তে 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 আমরা হাদিস পেয়েছি। তো হাদিসগুলো আমরা পেয়েছি, হাদিসগুলোর মধ্যে কি অনেক জাস্টিফাই করা হয়েছে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসগণ, কোনটা হাদিস হাসান, কোনটা জয়ীফ, কোনটা জাল, দুর্বল, এভাবে তারা হাদিস বাইর করেছেন। সব তারা দেখিয়ে দিয়ে গেছেন, কোনো সন্দেহ এখানে নাই। তো রাসূল কেন নিষেধ করছেন তখন হাদিস, যে তোমরা আমার হাদিস লেখো না? কারণ তখন প্রথম জমানায় মানুষ কি করত? হাদিস এবং কোরআন একত্রিত করে ফেলবে। তবে আল্লাহ রাসূল কিতাবে পাওয়া যায় মদিনায় যাওয়ার পরে হাদিস লেখার জন্য তিনি অনুমতি দিয়েছেন যে তোমরা লেখো, চর্চা করো। হাদিস কি করো? হাদিস লেখো, হাদিসের চর্চা করো, হাদিসের জ্ঞান অর্জন করো। নবীজন হাদিস লিখতে বলছেন, তার অসংখ্য প্রমাণ আছে। আমি একটা হাদিস আপনাদেরকে বলবো, আপনারা সার্চ দেবেন হাদিসটা। সেটা হচ্ছে সুনানে আবু দাউদের 3607 নম্বর হাদিস। আমার আজকের আলোচনাটা ইউটিউবে ছাড়া হবে ইনশাল্লাহ, তখন আপনারা দেখে নিন। নবীজির আবু দাউদ শরীফের হাদিস 3607 নম্বর হাদিস। হযরতে মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি যা কিছু নবী থেকে শুনতাম সব লিখতাম। নবী থেকে যা শুনি সব লেখা ফেলি। এটা লেখা ফেলার পরে কুরাইশরা বললেন যে তুমি নবীজির হাদিস সব কথা লেখো কেন? কারণ নবীজি কথা বলতেছে, দেখা যায় কখনো কখনো নবীজির মেজাজটা করা, মন খারাপ, এই অবস্থায় কিছু বলছে, তুমি এটা লিখে লাইছো। কখন নবীজির মন ভালো, তখন কিছু লেখছো। তো এইভাবে লেখছো কা? এভাবে লেখো না। এটা যখন বলছেন তখন তিনি কি করছেন? হাদিস আর লেখেন নাই, হাদিস লেখা বন্ধ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা বলতেছে যে আমি যেন এই হাদিস না লিখি, কারণ কখনো কখনো আপনি কথা বলতে যান, কখনো রাগান্বিত থাকেন, কখনো সুস্থ ভালো থাকেন, কোন কথা লিখে ফেলি। তখন আল্লাহ রাসূল নিজের দিকে হাত দ্বারা ইঙ্গিত করলেন এবং বললেন, ওই আল্লাহর কসম, ওই প্রতিপালকের কসম, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার আত্মা, ওই আল্লাহর কসম করে বলতেছি, এই মুখ থেকে যে কথাগুলি বের হয় তুমি সব লেখো, কারণ সব সত্য বের হয়। সুবহানাল্লাহ। তুমি আমার হাদিসগুলি লেখো, এ মুখতে যা বের হয় এখানে কোনো সন্দেহ নেই, সব সত্য বের হয়, সব সত্য বের হয়।
সব লিখে ফেলো। হাদিস নাম্বার কত? আবু দাউদ শরীফের হাদিস 3607 নম্বর হাদিস। তো দেখেন, এভাবে তারা বিভিন্নভাবে সরল মুসলমান, সরল মন, তাদেরকে এই ফিতনার সম্মুখীন করে বিভিন্নভাবে প্রশ্ন দাঁড় করে যে আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, কত বছর পার হয়ে গেছে, হাদিসগুলি হ্যাঁ তোমরা কেন মানো? এই একটা সংশয় সৃষ্টি করে। আবার রাসূল তো নিষেধ, যদিও হাদিস তারা মানে না, তারা আল্লাহর কথাকে বলে কি আহসানাল, মুখস্থ করে আহসানাল হাদিস তাদের ভাষায়। আর নবী, সাহাবী, তাবি যত লোক হোক, সব কথা হইলো লাহওয়াল হাদিস, মানে বাজে কথা। তো বাজে কথা মানে তোর কিভাবে দলিল দেস? যাক দলিল দিছে, যদিও দলিল দিছে, এটার উত্তর আছে না? কিন্তু আল্লাহ রাসূল হাদিস লিখতে বলছেন, হাদিস পড়তে বলছেন, চর্চা করতে বলছেন। কারণ আমরা মুসলমান, আমরা এই পৃথিবীর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কিন্তু যদি সরাসরি কোরআনের আমল করতে যাই, তখন কিন্তু আমরা বুঝুম না, অনেক কিছু আমাদের বাদ পড়ে যাবে। কোন জায়গায় আছে? হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ব্যাখ্যা করে গিয়েছেন। নবীজির আমলে সাহাবায়ে কেরাম হাদিস তারা জানতেন, কিন্তু এভাবে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এরা সংকলন হয় নাই। কেন হয় নাই? কারণ সবাই তো হাদিস জানেন, সবাই তো হাদিস মুখস্থ পারেন, সবাই জানেন, সব সাহাবীরা জানেন, এজন্য প্রয়োজন হয় নাই। আপনি দেখেন, এখন যদি তারা বলে যে যেহেতু নবীজির আমলে সংকলন হয় নাই, কুরআনুল কারীম নবীজির আমলে তো সংকলন হয় নাই, এটা তো কথা তারা বলবে। কুরআনুল কারীম নবীজির আমলে একসাথে গ্রন্থাকারে লিপিবদ্ধ হয় নাই। নবীজি কুরআনুল কারীম বলছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করছেন, মুখস্থ রাখছেন, কিন্তু গ্রন্থাকারে লেখা একেবারে 30 পারা এক জায়গায় লেখা, এরকম নবীজির আমলে ছিল না। নবীজি ইন্তেকাল করছেন 11 হিজরিতে। এই 11 হিজরি থেকে যে যুদ্ধগুলি হয়েছে, ওই যুদ্ধতে অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করছেন, যারা কোরআন হাফেজ ছিলেন। ওমর বললেন, হে খলিফা আবু বকর, আপনি নবীজির হাদিসগুলি সংকলন করেন, লিপিবদ্ধ করেন। আবু বকর বললেন, না, যে কাজটা নবী করেন এটা আমি করুম কি লিগা? এটা নবীজি করে জান নাই, নবীজি সংকলন একসাথে করে জান, আমি করুম কি লিগা? কেন করুম? পরে যখন বোঝানো হইল যে দেখেন অনেক হাফেজে কোরআন তারা শহীদ হচ্ছে, হয়তো বা আস্তে আস্তে যদি হাফেজে কোরআন চলে যায় তাহলে কি হবে, তখন বোঝানোর পরে তখন তিনি রাজি হইলেন এবং তিনি সংকলনের কাজ আরম্ভ করলেন। একেবারে পরিপূর্ণ হইল হযরত ওসমানের আমলে। কার আমলে? ওসমানকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী, সংগ্রহকারী। তাহলে আপনি বলেন নবীজির আমলে হইল না, আবু বকর, ওমর, ওসমানের আমলে হইল, কদিন পরে তো বলবেন যে এমন এমন যে কোরআন তো নবীজির আমলে হয়নি, এটা মনে অন্য কারো কথা। কি প্রশ্ন আসে না? তো আসলে আর অনেক কথা আছে, ব্যাপারে আস্তে আস্তে বলবো আমি। কোরআনুল কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ রাসূলকে যখন বাদ দিয়ে দিবেন, তখন আস্তে আস্তে আল্লাহ পাককে বাদ দিয়ে দেবেন। এরকম অনেক প্রমাণ আছে। যেমন দেখবেন মুফাসসিল ইসলাম একজন আছে, ইউটিউবের মধ্যে কথাবার্তা বলে, মুফাসসিল ইসলাম, সে কিন্তু আগে ছিল আহলে কোরআন, এখন হয়ে গেছে নাস্তিক। কিন্তু নাস্তিক হয়, আগে রাসূলকে বাদ দিয়েছে, এখন আল্লাহকে বাদ দিয়ে দিছে, আল্লাহকে বাদ দিছে। তো এইভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে কি ঢুকে, আসলে এই যে তাদের যে আহলে কোরআনদের যে প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন, আমরা এটা আগেই জানি, উত্তর আমার কাছে সব আছে, দুইটা দেয়, কিন্তু আসলে উত্তর আরো হাজার উত্তর আরো আছে, কিন্তু এগুলো হতে পারে ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমাদের কাছে জানি না নিয়েন, এগুলো সব উত্তর আছে। কিন্তু কথা হইলো যে আপনারা তাদের কাছে আপনারা যাবেন না, কারণ আপনি তো বুঝবেন না, হাইকিটটা ঢুকিয়ে দিল, এটা মনের মধ্যে মন খারাপ হইব, যাবেন না। আপনি মনে করেন কি যে ব্যক্তি ফরজকে অস্বীকার করে তার ঈমান চলে যায়, নাউজুবিল্লাহ। যোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। এখন কেউ যদি বলে যোহর হইল 3 রাকাত বা 2 রাকাত, তার ঈমান থাকবে? ফরজ অস্বীকার করছে। আহলে হাদিসদের সাথে আমাদের সাথে কিছুটা মতপার্থক্য।
তারা বুকের উপরে হাত বাঁধে, আমরা নাব নিচে বাঁধি, তারা জবর আমি, আমরা আস্তে আমিন। তাদের সাথে কিন্তু ফরজ ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব নাই, সুন্নত মুস্তাহাব নিয়ে, ফরজ নিয়ে দ্বন্দ্ব না। কারণ ফরজ নিয়ে দ্বন্দ্ব যদি থাকে তা তারা মুসলমান থাকে না। এই আহলে কোরআনদের অনেকে হয়তোবা নাস্তিক হয় অথবা হয় কাদিয়ানি হয়। কি হয়ে যায়? কাদিয়ানি হয়। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের ঈমান যেন আল্লাহ পাক মজবুত রাখে, ঠিক রাখে, ভালো রাখে। আল্লাহ পাক বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন।